LFO, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে করেছেন? ইয়াহিয়া খান। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে 1970 যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং তাদের কর্তব্য ছিল LFOর দ্বারা নির্দেশিত যে বিধানগুলো রয়েছে তার অধীনে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা, এবং সেই সংবিধান হতে হবে এমন যা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই প্রতিশ্রুতি নির্বাচন হয়েছে। আপনি পড়ে দেখুন হিস্ট্রিতে। আমি যদি ভুল বলি বলবেন যে ঠিক আছে আমি ভুল বলছি। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ কিন্তু করেছি, কিন্তু এই LFOর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই 3টে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এ যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য, এবং এই 3টা নীতি কি করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্ররোচনা আমাদের উপর চাপিয়ে দিল কি? ধর্মনিরপেক্ষতা। কি চাপিয়ে দিল? সমাজতন্ত্র। কি চাপিয়ে দিল? বাঙালি জাতিবাদ। এটা কিন্তু আমাদের দাবি ছিল না। আমি জানি না আপনারা সংবিধানের ইতিহাস পড়েছেন কিনা। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই যে 3টা তত্ত্ব, সমাজতন্ত্র এবং জাতিবাদ, এই 2টা তত্ত্বকে একত্রিত হলে এটাকে বলে ফ্যাসিবাদ। এটা মুসলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। সমাজতন্ত্র প্লাস বাঙালি জাতিবাদ, সেটা হচ্ছে জার্মান জাতীয়তাবাদ, এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা জেনে শুনে একটা ফ্যাসিস্ট সংবিধান কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 50টা বছর লেগেছে এখান থেকে এটা লড়াই করে এটাকে সামনে আনতে। তারপরেও খেয়াল করেন, এই যে গণ অভ্যুত্থানের পরে এই সংবিধান থেকে আমরা মুক্ত হতে পারছি না, পারি নাই তো, ব্যর্থতা হয়েছে। এর জন্য কে দায়ী? আমরা কি দায়ী নই? আমরা তো নিজের একটু দায়ী। তাহলে আমরা এই লড়াইটা করলাম যে 72 সালের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তরুণরা যখন বললো, ছাত্ররা যখন বললো আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা বললাম, আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা যে আমি কোনো মুক্তিযুদ্ধ বিরোধী না, তা তো না। 72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। কেন? কারণ 72-এর সংবিধান বাতিল করার মধ্য দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করছেন। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা, এটাই প্রতিষ্ঠা করেছে। তো তোমরা এই কথাটাই বলছো। আপনাদের পর থেকে নিশ্চয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন, এনসিপির সঙ্গে রয়েছেন, আসুন বিভিন্নভাবে যুক্ত রয়েছেন। তাহলে যখনই আওয়ামী লীগ প্রোপাগান্ডা করলো, এমনকি বিএনপি পড়া শুরু করলো যে তারা 71-কে অস্বীকার করতে চায় না, ছাত্ররা কখনো 71-কে অস্বীকার করেনি, কখনো অস্বীকার করেছে। তারা তো 71-কে রিক্লেম করছে, পুনরায় দাবি করছে, যেটা হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকে। তাদের যে গৌরব, বাংলাদেশের জনগণের যে গৌরব 71 সালের মুক্তিযুদ্ধে, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান কি অন্যান্য সৈনিকেরা এবং আমাদের মুক্তিযোদ্ধারা, এই গৌরবকে হরণ করে নেবার জন্য 72-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন বিএনপির পজিশনটা খেয়াল করেন, দেখছেন আপনারা? এটা কি জিয়াউর রহমানের অনুসারী নাকি জিয়াউর রহমান বিরোধী? আমাকে খারাপভাবে নেবেন না, আমি খুবই ঘনিষ্ঠভাবে এই দীর্ঘকাল এই বিএনপির যে তার যে মামলা, হামলা, নির্যাতন, তার পক্ষে থেকেছে। আপনারা অনেকে জানেন আমি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। কিন্তু এরা কি বলছে? তাহলে 71-এর মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমান, এবং কি জন্য করেছেন? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য। আর বিএনপি বলছে যে না, আমরা 72-এর সংবিধান বাতিল করা যাবে না। কেন? কেন যাবেন? আমরা এর জন্য যুদ্ধ করিনি।